কে জানতো দীর্ঘায়ু লাভের আশায় কান্না করা ব্যক্তিটি অকালেই চলে যাবেন না ফেরার দেশে। হলের অতিথি কক্ষে চোর সন্দেহে প্রথমে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে বেধড়ক পিটুনিতে গুরুতর আহত তোফাজ্জলকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। ততক্ষণে প্রাণ প্রদীপটাই যে নিভে যায় তার। তোফাজ্জলকে চুরির দায়ে নির্মমভাবে হত্যার আগে ছেড়ে দেওয়ার জন্য টাকা দাবি করা হয় বলে অভিযোগ এক আত্মীয়ের। ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছি, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000। ওরে মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে অসুস্থ চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি নিহত তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করেছে শাহবাগ থানায়। পুলিশ বলছে তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে হয়তো সহায়তা করবে। আমরা যেহেতু তদন্তাধীন বিষয়, আমরা এটা তাদের সঙ্গে বা সবার সঙ্গে কথা বলে আমরা এটা যেভাবে এই মামলার তথ্য বা রহস্য উদ্ঘাটন করতে পারি আমরা সর্বোচ্চ কাজ করব।